বাচ্চারা আমাদের কাছে অনেক সময় জন্মগত ত্রুটি নিয়ে আসে, যেটা সহজে আমাদের চোখের সামনে আমরা দেখি। ঠোঁট কাটা, তালু কাটা, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পুরুষাঙ্গের জন্মগত ত্রুটি। সেটা কেমন? যেমন অনেক সময় দেখা যায় যে তার প্রস্রাবের রাস্তাটা ঠিক মতো তৈরি হয়নি, কিন্তু এটা প্যারেন্টস বুঝতে পারে না পেরে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, আল্লাহর তরফ থেকে সুন্নতে খতনা হয়ে গেছে। যখনই কেউ বলবে যে আল্লাহর তরফ থেকে সুন্নতে খতনা হয়ে গেছে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে খুব সম্ভবত আমাদের বাচ্চার পুরুষাঙ্গের কোনো একটা ত্রুটি আছে। সেই ত্রুটিটার জন্য অবশ্যই একজন শিশু সার্জনকে দেখিয়ে নিতে হবে, কারণ সময় মতো যদি আমরা না দেখিয়ে নিই তাহলে কি সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে মুসলমানি করে ফেলে প্যারেন্টস। মুসলমানি করলে এই বাচ্চাগুলোকে যে অপারেশন করতে হয় আমাদেরকে, এই অপারেশনের জন্য যে চামড়া দরকার হয় সেটা আমরা তখন আর ঠিক মতো পাই না, অর্থাৎ অপারেশনটা করতে তখন একটা জটিলতা দেখা দেয়। আর বয়স হয়ে গেলে তখন তার অপারেশন করাটাও অনেক সময় দেখা যায় যে জটিল হয়, এবং তার বুঝ যখন আসে, স্কুলে অন্যদের ফ্রেন্ডদের সাথে যখন চলাফেরা করে, তখন দেখে যে তার একটা পুরুষাঙ্গের মধ্যে একটা জটিলতা, অর্থাৎ জন্মগত ত্রুটি। তখন এটা নিয়ে তার সামাজিকভাবে বন্ধুদের কাছে লজ্জা পাচ্ছে, বন্ধুরা বিভিন্ন রকমের কটূক্তি করতে পারে। সেই জন্য যথাসময়ে যখনই দেখা যাবে যে প্রস্রাবের নালীতে অর্থাৎ তার পুরুষাঙ্গের কোনো ঝামেলা দেখা দিচ্ছে, তখন সাথে সাথে আমি মনে করি যে একজন শিশু সার্জনকে দেখানো উচিত। আমি এখন সোগুডের মাধ্যমে নিয়মিত রোগী দেখি। আপনাদের প্রয়োজন হলে সোগুডের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। So good.